তো বন্ধুরা, আপনাদের কাছে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। নমস্কার, আমার নাম সোনালী, আর সোনালী কুকিং আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো হোলি তো চলে এসেছে, তাই ভাবছি আপনাদের সাথে একটা দই বড়া রেসিপি শেয়ার করছি। ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, হোলিতে প্রত্যেকের বাড়িতে দই বড়া হয়, তাই আজকে দই বড়া রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো এই দেখুন, আমি ডাল নিয়েছি। বন্ধুরা, আমি এখানে বিড়ির ডাল নিয়ে নিয়েছি। আমি তো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আপনারা চাইলেও 2 ঘন্টা আগে ভিজিয়ে দিতে পারো, কিন্তু সারা রাত ভিজিয়ে দিলে কি হবে, ভালো হবে। তো দেখুন, ভালোভাবে ফুলে গেছে। দেখ বন্ধুরা, এখন আমি এটা মিক্সির বাটির মধ্যে দিয়ে পেস্ট করে নেব। চাপা দিয়ে আমি বেটে নেব ভালোভাবে। তো বন্ধুরা, ডালটা আমি ভালোভাবে বেটে নিয়ে চলে এসেছি, দেখুন একবারে মিহি করে। তো এখন আমি এটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এরকম করে বাটতে হবে, দেখো একদম ঘন। বেশি পাতলা করলে বেশ বড়া গলা হবে না। তো দেখুন, এরকম ভাবে আপনাদের রাখতে হবে। বেশি মোটাও না, বেশি পাতলাও না। দেখুন, তো এখন আমি একই রকম ভাবে সব বেটে নিয়ে চলে আসবো। সব ডাল বাটানো হয়ে গেছে, এখন আমি এটাকে ফেটে নেব। এরকম করে ফাটতে হবে একই ডাইরেকশনে। একই রকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফাটিয়ে নিতে হবে। দেখুন, একদম দোকানের মতন দই বড়া বানাতে গেলে, তো বন্ধুরা একই রকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো ডালটা ভালোভাবে ফেটে নিতে হবে। তো বন্ধুরা, এবার আমি এটা চেক করে নেব যে দই বড়া এটা বানা হবে কিনা। তো চেক করার জন্য আমি এক বাটি জল নিয়ে নিচ্ছি। এক বাটি এখানে জল নিয়েছি। এই জলটার মধ্যে একটু দিয়ে দেখবো, যদি ভেসে উঠবে তাহলে ভাববো যে ভালো করে হয়ে গেছে। দেখুন, তো দেখুন ভাসছে, একবারে ভালোভাবে হয়ে গেছে। দই বড়ার মিশ্রণটাতে আমি একটু জোয়ান আর একটু জিরে দিচ্ছি, আপনারা চাইলেও নাও দিতে পারেন। আমি একটুখানি দিলাম। আবার এটা ঘেটে নেব। বন্ধুরা, এই ডালের মিশ্রণটাতে আমি তো নুন দিলাম না, আপনারা চাইলেও নুন দিতে পারেন। তো এখন আমি এগুলাকে ভেজে নেব। বন্ধুরা, আমি এখানে কড়াই চাপিয়ে নিয়েছি। কিছু আমি ভাজা মশলা বানাবো। এখানে আছে শুকনো লঙ্কা, জিরে আর গোলকি আছে, এগুলো আমি উলিয়ে নেব। এই ভাজা মশলাটা যখন দই বড়ার মধ্যে দিবে, দেখবে দারুণ লাগবে খেতে। তো এটাকে আমি বেশ ভেজে নেব, তারপরে শিলনোড়াতে বেটে নেব। বন্ধুরা, মশলাটা বেশ ভাজানো হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবারও কড়াইটা চাপিয়ে নিচ্ছি। তো কড়াইটা বেশ গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল। বন্ধুরা, বড়াগুলা ভাজার জন্য আমি একটু জল নিয়েছি। জলটার মধ্যে হাতটা একটু চুবিয়ে তারপরে বড়াগুলা দেবো তেলটার মধ্যে। এরকম করে একটা বেটে নিয়ে করে হাতের সাহায্যে একটা গোল গোল করে এমনি করে দিয়ে দেবো তেলটার মধ্যে। খুব কম আঁচে ভাজতে হবে, দেখুন বন্ধুরা। দেখেছিস তো? তো খুব কম আঁচে ভাজতে হবে, খুব আস্তে আস্তে দিতেও হবে বন্ধুরা, দেখুন।
বন্ধুরা একটা চামচ নিয়ে পরে বড়াগুলো একটু একটু করে নড়িয়ে দিতে হবে, নাহলে ভিতরটা পুড়ে যাবে, তলাটা লেগে যাবে। দেখুন এরকম করে একটু নড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন দই বড়াগুলো কি সুন্দর ফুলে যাচ্ছে। আর এরকম করে একটু একটু গায়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন একবার বড়াগুলা কি ভালোভাবে ফুলে এসছে, দেখুন একদম বড় বড় হয়ে গেছে। তো এগুলা হালকা আছে, মানে একটু একটু আছে, ভাজতে হবে। তা আপনারা অবশ্যই এটা হোলিতে ট্রাই করবে, আমার কমেন্টে জানাবে কেমন হয়েছে খেতে। সব বড়াগুলো একটু লাল লাল হয়ে এসছে দেখুন, আর একটু লাল লাল হবে দিয়ে নামিয়ে নেব। বেশি লাল করার দরকার নেই, একটু হয়ে গেলে হয়ে যাবে। বেশ একটু একটু লাল হয়ে এসছে, এখন আমি তুলে নিচ্ছি। ওই রকম ভাবে দিয়ে দেবো, হাতে একটু জল চুবিয়ে, তারপরে একটু একটু করে বড়াগুলো নিয়ে এরকম ভাবে শেপ করে তেলের মধ্যে দিয়ে দেবো। চামচ করে এরকম ভাবে নড়িয়ে নিচ্ছি, তলায় না লেগে যায়। এবার আমি একটু বেশি দিয়ে দিলাম, ঝটপট হয়ে যাবে, খুব একটা সময় লাগবে না। এরকম করে আমি বড়াগুলো আমার বেশ ভাজানো হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা একই রকম ভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব। মশলাগুলো আমি বেটে নেব। কি সুন্দর সেন্ট হচ্ছে মশলাটা থেকে, দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। এদিকে আমি ভাজা মশলাটা বাছছি, আর ওদিকে আমার পিসি ধনে পাতা আর পুদিনা পাতা তুলে নিচ্ছি। দেখুন
মশলাটা আমার বাটানো হয়ে গেছে, তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার পিসি ধনে পাতা পুদিনা পাতা বেটে নিচ্ছে, দেখুন। বন্ধুরা, চাটনিতে যে বাটা হচ্ছে ওর মধ্যে নুন দিয়ে দেবো, নুনটা দিয়ে দিচ্ছি, আর একটু চিনি দিয়ে দিচ্ছি। কড়া হলে এবার জলের মধ্যে দেবো, তাই জলটার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। 1 চামচ দিচ্ছি চিনি। কড়াগুলা বেশ ঠান্ডা হয়ে এসছে, এবার আমি জলটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি চামচ দিয়ে একটু একটু করে ডুবিয়ে নিচ্ছি সব, এরকম করে। এরকম ভাবে আমি 5 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। এখন আমি দইটাকে রেডি করে নেব। এখানে আমি লিচি টক দই, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। তো এখন আমি ঘেটে নিচ্ছি। তো বন্ধুরা, দইটা আমার বেশ ফেটানো হয়ে গেছে, দেখুন একবারে ক্রিমি মতন হয়ে গেল। এরকম ভাবে আপনারাও ফেটে নেবে, দেখুন। 5 মিনিট হয়ে গেলে এই চাপাটা খুলে একবার দেখে নিচ্ছি। দেখুন গোড়াগুলা বেশ ফুলে এসছে। এখন আমি এক এক করে নিয়ে নেবো ছেঁকে, এরকম করে চাপা দিয়ে, দেখুন। দিয়ে দিচ্ছি ওপর থেকে। দেখেছি, তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি। তেঁতুলের চাটনি রেসিপিটা আপনারা যদি দেখতে চাও তো আমার কমেন্টে জানাবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতার চাটনি। কিছু ভাজা মশলা দিয়ে দিচ্ছি।
এখানে আমি সেউ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনাদেরকে দই বড়া রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাবে। আর আপনারা অবশ্যই ট্রাই করবে। আর আমার কমেন্টে জানাতে ভুলো না, দারুণ লাগছে খেতে। আর সোনালী কুকিং চ্যানেলটাকে যদি আপনারা সাবস্ক্রাইব করে না, তো সাবস্ক্রাইব করবে, পাশে রাখা বেল ক্লিক করবে। তো থাকবেন, ভালো থাকবেন। আর সামনে হোলি আসছে, আরো এনজয় করবেন। টাটা।